কিন্তু কখনো আমি ঋণ শোধ করার কোনো সুযোগ আমি কখনো পাইনি। কারণ আমি যখনই দেখেছি এই পৌর এলাকার মানুষকে যে কোনো বিষয়ে আহ্বান জানিয়েছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। কখনো চিন্তা করেন নাই আপনাদের ব্যক্তিগত কি কাজ বা ব্যক্তিগত কি সুবিধা অসুবিধা, সেটা কখনো চিন্তা করেন নাই। আমি মনে করি আমার জীবনের চেয়ে বড় পাওয়ার কিছু নেই। আপনারা বারবার আমাকে ধন্য করেন, বারবার আমাকে কৃতার্থ করেন, যার ঋণ আমি আমৃত্যু শোধ করতে পারবো না। প্রিয় এলাকাবাসী, আমি আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, কিন্তু যখন শৃঙ্খলিত অবস্থায় ছিলাম, যখন এই বাঁশখালী পৌর এলাকায় আসার সময়, বাড়িতে আসার সময় অনেক সময় ভয়ে দূরে দূরে মন নিয়ে আসতে হতো, কখন পুলিশের হাতে গ্রেপ্তার হলো, কখন প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন যারা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার হিসেবে পরিচিত হয়েছে, সেই সরকারের পেটো বাহিনীর আক্রমণের শিকার হলো। সেই ধরনের অবস্থায় যখন এই বাঁশখালীতে এসেছিলাম, আপনারা জানেন আমি আমার আব্বার জানাজায় দাঁড়িয়ে সেদিন বলেছিলাম যে আমার আব্বার জানাজায় আসার জন্য আমাকে পুলিশকে ম্যানেজ করে আসতে হয়েছিল। বিভিন্নভাবে বিভিন্ন পদ থেকে ফোন করিয়ে আমার আত্মীয় স্বজন দিয়ে, যারা সেদিন আওয়ামী লীগ করতেন তাদেরকে দিয়ে, আত্মীয় স্বজনের মধ্যে যারা ছিলেন তাদেরকে দিয়ে ম্যানেজ করে আমাকে জানাজায় আসতে হয়েছিল। সেদিনে জানাজায় দাঁড়িয়ে বলেছিলাম, আপনারা আমাকে মেয়র বানিয়েছেন, আপনারা আমাকে অনেক সম্মানিত করেছেন। আমার প্রিয় নেতা জাফরুল ইসলাম চৌধুরী আমাকে পিএস বানিয়েছে, কিন্তু পিএস থাকা অবস্থায়, মেয়র থাকা অবস্থায় আমার বাবার লাশকে সামনে নিয়ে সেদিন বলেছিলাম কোনো দুর্নীতি করেনি, কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি। এরপর কেন আমাকে মন্দির ভাঙার মতো একটি মামলায় দেওয়া হলো? কেন আমাকে শারীরিকভাবে আক্রমণ করা হলো নির্বাচন করতে গিয়ে? কেন আমার বাড়িতে হামলা করা হয়েছে? সেটা আমি সেদিন বুঝতে পারি নাই। আমি সেদিন আপনাদেরকে আওয়ামী ফ্যাসিস্টের আমলে আমার বাবার লাশকে সামনে নিয়ে আপনাদের সামনে বলেছিলাম। সেদিন আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যে আজকে মেয়র আওয়ামী লীগের, আমার পরে 3টি মেয়র গিয়েছে, 3টি মেয়র ছিল আওয়ামী লীগের। আমি চ্যালেঞ্জ করেছিলাম তন্ন তন্ন করে অনবীক্ষণ যন্ত্র দিয়েও যদি আমার বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে, তাহলে আমার বাবার লাশ সামনে নিয়ে ওয়াদা করছি আমি আর রাজনীতি করবো না, আপনাদের সামনে আর কখনো যাব না। কিন্তু সেই চ্যালেঞ্জ সেদিন সে আওয়ামী ফ্যাসিস্ট পেটুয়া বাহিনী গ্রহণ করতে পারেনি। কারণ আমি মনে করতাম যে জলদির মানুষ আমাকে সম্মানিত করেছে, যে এলাকার মানুষ আমাকে মেয়রের চেয়ার দিয়ে সম্মানিত করেছে, যে এলাকার মানুষ আমাকে আজকে পর্যায়ে এনেছে, সেই এলাকার মানুষের যে আমানত, সেই এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে যে জায়গায় বসিয়েছে, আমি তার খেয়ানত করতে পারি না। কারণ আমি যদি তা করি, আমার এই এলাকার মানুষের কাছে যেমন জবাবদিহিতা আছে, সেটামনি আমাদের সৃষ্টির, আমাদের স্রষ্টা মহান আল্লাহ পাক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার কাছে জবাবদিহিতা আছে। আমি একটা আলেম পরিবারের সন্তান হিসেবে আপনাদের এই এলাকার সর্বজন শ্রদ্ধা আলেম মওলানা আবুল হাসান সাহেবের নাতি হিসেবে, বসরতনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা মফজল সাহেবের নাতি হিসেবে আমি সবসময় মনে করতাম, আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি কোনো অপরাধ করি, আমি যদি দুর্নীতি করি, তাহলে আমার সবচেয়ে বড় হবে, আগে প্রশ্ন আসবে আমি মওলানা আবুল হাসান সাহেবের নাতি, আমি পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক সাহেবের খলিফা, মওলানা বসরতনগর মাদ্রাসার মুহতামিম মওলানা মফজল সাহেবের নাতি। আমি তাদের সেই সুনাম, তাদের যে মর্যাদাকে আমি ব্যাহত করতে পারি না, সেটা আমি মনে প্রাণে ধারণ করতাম বলে কখনো আমি অন্যায়ের পথে পা দিইনি, দুর্নীতির পথে পা দিইনি, সেভাবেই নিজেকে গড়ে তুলেছি। আজকে ইফতার মাহফিলে যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আগামী দিনে আপনারা আমার জন্য দোয়া করবেন, মৃত্যুর আগ পর্যন্ত যাতে আপনাদেরকে যেভাবে সেবা দিয়েছি, যেভাবে আপনাদের পাশে ছিলাম, আপনারা যেভাবে আমাকে স্নেহ করেছেন, আপনারা যেভাবে আমাকে মেয়র হিসেবে নয়, আমি কখনো নিজেকে মেয়র হিসেবে
বড় মনে করতাম না। আমি সবসময় মনে করতাম আপনাদেরই আমি কমবো, আপনাদের কমবো হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। এটাই আমি আমৃত্য আমার